ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.2 এর লেকচার 2। সো লাস্ট ক্লাসে আমরা কত পর্যন্ত করেছিলাম? আই থিঙ্ক 2-4, রাইট? 2-4 পর্যন্ত আমরা করেছিলাম। তারপরে আমরা সামনে আগাইনি। সো আমরা এখন সামনে আগাবো। অনেক কিছুই তোমাদের করতে দিব, কারণ এগুলো যেহেতু সহজ অঙ্ক, সো কিছু জিনিস তোমরাই করবা। ওকে, সো 2-5 থেকে শুরু করছি। শুরু করি 2-5। 2-5 নম্বরে কী দেওয়া রয়েছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে sec to the power 4 alpha প্লাস tan to the power 4 alpha। তো আমরা এই ধরনের প্রমাণের ক্ষেত্রে কি বলেছি? অলওয়েজ আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা লিখে রাখবো, অথবা আমরা বারবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। কারণ হচ্ছে এই ধরনের ত্রিকোণমিতিক প্রমাণ রাইট হ্যান্ড সাইডের উপরে বেস করে চেঞ্জ হবে। কারণ আমরা জানি যে ত্রিকোণমিতিতে একটা লাইন থেকে একটা সার্টেইন প্যারামিটার থেকে ডিফারেন্ট প্যারামিটারে যাওয়া সম্ভব, ডিফারেন্ট ফাংশন যাওয়া সম্ভব। তো সেই জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে নজর রাখতে হয় যে এক্স্যাক্টলি কোন দিকে যাব, কোথায় যেতে হবে, এটা আমরা রাইট হ্যান্ড সাইড দ্বারা ডিসাইড করতে পারি। ফাইন। তো আমি অলরেডি 6.2 এর কিন্তু তোমাদের রিসোর্স আপলোড করে দিছি। কেউ কি দেখছিলা? টোটাল এই চ্যাপ্টারের সলিউশন আমার আপলোড করে দেওয়া 6.2 এর। সো যদি দেখে থাকো তত ভালো, খুবই ভালো। আর যদি না দেখে থাকো, এমনি তো আমি এটা ক্লাসে করাবো, বলেন। আচ্ছা, তো এখন আমরা এটাকে কিভাবে করব? তো এর জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করি, যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি 1 আসে, তাই 1 আনার জন্য আমি এটাকে sec স্কোয়ার আলফা হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার আলফা হোল স্কোয়ার করে ফেলি ফার্স্টে। তথা কি করলাম? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলায় এটাকে কনভার্ট করলাম। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে আমরা কিসে যেতে পারি? a মাইনাস b হোল স্কোয়ার, রাইট? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, রাইট? সো এখন আমরা যদি a মাইনাস b হোল স্কোয়ার যাই, অর্থাৎ sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা, এই হয়ে গেল আমার a মাইনাস b, তার উপরে হোল স্কোয়ার এবং প্লাস 2 ইন্টু ab, সো 2 ইন্টু sec স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার আলফা। সো আমরা জানি sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা এর সূত্র কি? 1। সো এর উপরে রইল 1 স্কোয়ার প্লাস 2 sec স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার আলফা। সো ফাইনালি আমরা 1 প্লাস 2 sec স্কোয়ার আলফা ইন্টু tan স্কোয়ার আলফা, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো যেটা বলছিলাম যে এইখান থেকে আমরা sec স্কোয়ার থেকে 1/cos এ যেতে পারতাম, tan থেকে আমরা 1/cot এ যেতে পারতাম, tan থেকে আমরা sin/cos এ যেতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি কোন দিকে আমরা যাব সেটা আমার রাইট হ্যান্ড সাইড দ্বারা ডিসাইডেড হবে। সো রাইট হ্যান্ড সাইড অবশ্যই ফোকাস রাখবো। এটা ছিল 2-5। সো 2-6 নম্বরে লেফট হ্যান্ড সাইড। 2-6 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে দেখো? cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস sin টু দি পাওয়ার 6 আলফা, এটা দেয়া রয়েছে। এবং এদের রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে? এদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে 1 মাইনাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে। তাহলে এখন চিন্তা করো, এখন আমার এইটাকে সিম্পল চিন্তা করো, এই জায়গায় আমার কি ছিল? পাওয়ার 4 ছিল, সেখান থেকে এখানে আমরা স্কোয়ারে আসছি। এইখানে আমার কি রয়েছে? পাওয়ার 6, সেখান থেকে আমাকে কোথায় যেতে হবে? স্কোয়ারে। তাহলে আমরা এটাকে কি লিখব? cos স্কোয়ার তার উপরে হোল কিউব প্লাস sin স্কোয়ার তার উপরে হোল কিউব, এবং এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অনুযায়ী সাজাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা তার উপরে হোল কিউব sin স্কোয়ার আলফা তার উপরে হোল কিউব।
এই লিখলাম আমরা a কিউব প্লাস b কিউব। অ্যান্ড a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব, রাইট? a প্লাস b হোল কিউব। সো cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হোল কিউব মাইনাস 3 মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আবার লিখছি আমরা cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, তথা এই হয়ে গেল আমাদের 3ab, তার সাথে মাল্টিপ্লাইড হবে আবার a প্লাস b, তথা cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মানটা যদি বসায় দিই, তাহলে 1 কিউব মাইনাস 3 ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা অ্যাগেইন ইন্টু 1। সো এখন যদি জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি 1 মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। সো দ্যাটস ইট, দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ওকে, ফাইন। তাহলে 2-এর 7 নম্বরে যাচ্ছি। এই অঙ্কগুলো করানোর পিছনে প্রধান কারণ কি? আমি চাই যে যখন আমরা ত্রিকোণমিতির টাফ টাফ অঙ্কতে যাব, তখন যেন আমাদের এই ধরনের ক্যালকুলেশন আমাদের সেখানে থাকবে, সাথে অ্যাডিশনালি আরও কমপ্লেক্স জিনিস থাকবে। এইগুলোতে যেন আমরা না আটকাই, ঠিক আছে? এইগুলোতে যেন আমরা না আটকাই। সো ওকে, 2-এর 7 নম্বরের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? সাইন স্কোয়ার সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এইটুকু দেওয়া রয়েছে। এখন আমাদেরকে এটার রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? এটার রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সরাসরি 2। তার মানে কি? তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা সূত্রের কাজ করতে হবে। তুমি এটাকে যদি চিন্তা করো, স্যার আমি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙতে পারো, উত্তর মিলবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, উত্তর মিলবে। কিন্তু এই ধরনের কাজ আমরা করব না। আমাদের এখন আরেকটু স্মার্টলি চিন্তা করতে হবে। ধরো এটাকে a, এটাকে b এবং এটাকে a, এটাকে b হিসাবে যদি কনসিডার করি, তাহলে দেখো তো এখানে কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট অর রং? সো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের আউটপুট কি? 2 ইন্টু বলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিনা? সো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ। 2 ইন্টু 1 তার মানে 2। বারবার বলছি এগুলো কিন্তু এমসিকিউ এর অঙ্ক, এগুলো কোনো দিনই তোমার পরীক্ষায় রিটেনে থাকার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তো 2 শেষ আমাদের। 2-এর কত নাম্বার এটা? এইটা হচ্ছে 2-এর 8 নাম্বার, সরি এটা হচ্ছে 2-এর 8 নাম্বার, 7 নাম্বার না, আমার ভুল হয়েছে। এটা হচ্ছে 2-এর 8 নাম্বার, আর 2-এর 7 নাম্বারটা আমরা করছি, বইয়ের এডিশন মিলতেছে না। 2-এর 7 নাম্বার, 2-এর 7 নাম্বারে লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে কট কসেক টু দি পাওয়ার 6 আলফা মাইনাস কট টু দি পাওয়ার 6 আলফা, এবং এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে, এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 1 প্লাস 3 কসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার আলফা। তো বুঝতেই পারতেছ, ঠিক সিমিলারলি এই 2-এর 5 এবং 6 অঙ্কের মতো, ঠিক সিমিলারলি 2-এর 5 এবং 6 অঙ্কের মতো। ফার্স্ট অফ অল এখানে আমার পাওয়ার 6 আছে, এই জায়গায় আমার আছে স্কোয়ার, তার মানে আমি স্কোয়ারের কিউব করব, স্কোয়ারের কিউব করব এবং তারপরে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে কসেক স্কোয়ার আলফা তার উপরে হোল কিউব মাইনাস কট স্কোয়ার আলফা তার উপরে হোল কিউব। সো এ কিউব মাইনাস বি কিউব, সো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি তথা কসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, দেন প্লাস, প্লাসটা আমরা নিচে লিখি, সাইডে জায়গা হবে না, প্লাস 3 ইন্টু এবি, এবি এর জায়গায় আসবে আমাদের কসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার আলফা মাল্টিপ্লাইড বাই অ্যাগেইন এ মাইনাস বি, সো এ মাইনাস বি এর জায়গায় কসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। কোথাও একটা ভুল করছি দেখো তো,
কিউবটা দেইনি তো, রাইট? সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 কিউব প্লাস 3 কসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার আলফা ইন্টু 1, তার মানে আলটিমেটলি 1 প্লাস 3 কসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 2 শেষ। এরপর আমরা 3-এ যাচ্ছি। তিনের 1 নম্বরে, এগুলো প্রমাণ। 3-এর 1 নম্বরে লেফট হ্যান্ড সাইডে দেয়া রয়েছে ট্যান আলফা প্লাস কট আলফা। এটাও তোমাদের আগের ক্লাসের বইয়ের অঙ্ক, এবং এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সেক আলফা ইন্টু কসেক আলফা। ঠিক আছে, এই অঙ্কটাকে 2ভাবে করা যায়। মানে 2ভাবে বলতে এই অঙ্কটার 2টা আলাদা আলাদা রাস্তা আছে, 2টা ডিরেকশানে যাওয়া যায়। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের জেনারেল ম্যাথেও ছিল, এই অঙ্কটা তোমাদের হায়ার ম্যাথেও ছিল, যদি মনে পড়ে আর কি। সো আমরা এই টার্গেট যেটা আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে, সেই টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা ট্যান আলফাকে সাইন আলফা বাই কজ আলফা এবং কট আলফাকে কজ আলফা বাই সাইন আলফাতে কনভার্ট করে ফেলব। দেন আমরা লসাগু করব। সো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কজ আলফা ইন্টু সাইন আলফা। তো আমরা জানি উপরের সূত্রতে আসবে 1 ডিভাইডেড বাই কজ আলফা ইন্টু সাইন আলফা। সো আমরা এটাকে আলাদা আলাদা যদি করে দেই, 1 ডিভাইডেড বাই কজ আলফা মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে 1 বাই কজ আলফা মানে হচ্ছে সেক আলফা অ্যান্ড 1 বাই সাইন আলফা মানে হচ্ছে কসেক আলফা। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। তো খুবই সহজ। আচ্ছা, লজিকটা শেখার চেষ্টা করো, লজিকটা শেখার চেষ্টা করো। 3-এর 2 নম্বর লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? 3-এর 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সাইন এক্স ইন্টু 1 প্লাস ট্যান এক্স। এটা হচ্ছে লেফট হ্যান্ড, সরি আরও আছে প্লাস কজ এক্স ইন্টু 1 প্লাস কট এক্স। বেশ বড় সড়ো একটা রাশি। এটা আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া রয়েছে সেক এক্স প্লাস কট এক্স, কসেক এক্স সরি, প্লাস কসেক এক্স। তো এটাকে আমরা এখন কিভাবে করব? আগের অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে ইনটু ছিল, এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে একই এলিমেন্ট বাট প্লাস আকারে রয়েছে, রাইট? সো এখন সিম্পলি যদি চিন্তা করি যে এটাকে আমরা এখন কীভাবে করব, এটা তো ডিরেক্ট কোনো সূত্র যাচ্ছে না। তাহলে ফার্স্ট অফ অল গুণ করি। তাহলে ফার্স্ট অফ অল যদি, আচ্ছা আমরা 9-10-এ তো একটা জিনিস শিখেছি, এই ধরনের প্রমাণে যখন কোনো সূত্রে যাবে না, কোনো কিছু করা যাচ্ছে না, সাইন কজে ভাঙানো ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ হ্যাঁ, সাইন কজে ভাঙাইতেই হবে যখন কোনো ডিরেক্ট সূত্রে যাচ্ছে না। যেমন এটা কোনো সূত্রেই যায় না। তাহলে আমরা এটাকে কি করব? সাইন এক্স ইন্টু 1 সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে আমরা এটাকে সাইন এক্স রাখি, আর ট্যান এক্সটাকে আমরা ভেঙে সাইন এক্স বাই কজ এক্স করে ফেলি এক লাইনে, প্লাস কজ এক্স ইন্টু 1 কজ এক্স প্লাস কজ এক্স ইন্টু কট এক্স। তাহলে এটাকে আমরা কজ এক্স আর কট এক্সটাকে আমরা কজ এক্স বাই সাইন এক্স করে ফেলি। ঠিক আছে, ওকে। সো সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কজ এক্স প্লাস কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স বাই সাইন এক্স। সো এখন আমরা লসাগু করব, সিম্পল। সো লসাগু যদি করি, লসাগুতে হরে কি আসতেছে? কজ এক্স ইন্টু সাইন এক্স। ওকে, তাহলে এখন কজ এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এখানেও কি আসে? কজ এক্স ইন্টু সাইন এক্স। পরেরটাতে কি আসে? সাইন কিউব এক্স প্লাস এটাতে কি আসবে? কজ
সরি এখানে হ্যাঁ cos x ইন্টু সাইন এক্স, ঠিক আছে cos x ইন্টু সাইন এক্স, আর এখানে কি আসবে cos কিউব এক্স, বেশ বড় সড়ো রাশি হচ্ছে। এটাই পরেরটাই, নিচে তো আমার cos x আছেই, এই জায়গার কথা বলতেছো না এখানে কেন, এখানে তো আমার নিচে cos x আর এটা sin x আছে, সো cos x ইন্টু sin x হবে না, স্কোয়ার কেন হবে, লসাগু করতেছি না, এখানে নিচে আমার কত আছে, ও আচ্ছা রাইট, থ্যাংক ইউ, ঠিক আছে। কি হয়েছে, ভুল করছি আমি কোথায়, এর নিচে তো 1, তাই এটা পুরোটাই তো গুণ হবে তাই না, তাহলে পুরোটা গুণ হলে রাইট, এখানে আমার সাইন স্কোয়ার হবে এবং এখানে আমার cos স্কোয়ার হবে, সত্য, ঠিক আছে। এখন তাহলে চিন্তা করি আমরা এখন কি করতে পারি, আমি যদি এখন এই প্রথম দুইটা রাশি থেকে সাইন স্কোয়ার কমন নেই, তাহলে এই জায়গায় আমার কি আসে cos x প্লাস সাইন এক্স, এই জায়গা থেকে যদি cos স্কোয়ার কমন নেই, এখানে কি আসে cos x প্লাস সাইন এক্স, আসে কি না, তাহলে আমরা ওই যে কমন চলে আসলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কীরকমভাবে খেয়াল করি, আমরা এখানে সাইন স্কোয়ার এক্স কমন নিলাম প্রথম দুইটা রাশি থেকে, তাহলে আমাদের এখানে কি আসতেছে cos x প্লাস সাইন এক্স, অ্যান্ড এখান থেকে আমরা cos স্কোয়ার এক্স কমন নিচ্ছি, তাহলে আমাদের কি চলে আসে সাইন এক্স প্লাস cos x, ওই একই কথা, ডিভাইডেড বাই cos x ইন্টু সাইন এক্স। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি cos x প্লাস সাইন এক্স কমন যায়, কমন গেলে আমাদের থাকে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos x ইন্টু সাইন এক্স, অ্যান্ড এটা কত হয়ে যায় 1, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকে cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x ইন্টু সাইন এক্স। তো আমরা খুব ভালো মতো করে এই জিনিসটা জানি কি না যে a প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু ডি যদি থাকে, তাহলে আমরা a ডিভাইডেড বাই সিডি প্লাস বি ডিভাইডেড বাই সিডি এই আকারে কি করতে পারি, লিখতে পারি। কখন, যখন হরে আমার জিনিসটা গুণ অবস্থায় রয়েছে এবং যেন আমরা লসাগু করে আবার আগের লাইনেই ফেরত যেতে পারি, তখনই আমরা শুধুমাত্র এইভাবে স্প্লিট করতে পারবো, আলাদা করতে পারবো। যদি আমরা এরকম থাকে, সাপোজ এখানে উপরে a প্লাস বি, নিচে সি প্লাস ডি, এটাকে কি আমি এভাবে লিখতে পারবো a বাই সি প্লাস ডি প্লাস বি বাই সি প্লাস ডি? পসিবল না, রাইট? বুঝতে পারছি, এটাও পসিবল, এটাও পসিবল। কেন? এটা লসাগু করে আবার আগের লাইনেই ফেরত যাওয়া যাচ্ছে, এটাও পসিবল। যদি হরে আমার যোগ অবস্থায়, যোগ বা বিয়োগ অবস্থায় একই রাশি থাকে তাহলে পসিবল। এখন এই জিনিসটা দেখো তো, যে উপরে আমরা সিডি রাখছি, নিচে আমরা এ প্লাস বি রাখছি। এখন যদি আমি এভাবে লিখতে চাই সিডি ডিভাইডেড বাই এ প্লাস সিডি, সরি সি ডিভাইডেড বাই এ প্লাস ডি ডিভাইডেড বাই বি, এখন কি এটা লেখা যাবে? না, তাহলে এইটা পসিবল না। ঠিক আছে, এরকম অনেক বেসিক জিনিসগুলোই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করার জন্য এটা শুরু করা। সো আমরা এখন এটাকে স্প্লিট করতে পারি। সো cos x ডিভাইডেড বাই cos x ইন্টু সাইন এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x ইন্টু সাইন এক্স। সো cos x কাটাকাটি গেলে কি থাকে? 1 বাই সাইন এক্স। তো একবারে আমরা লিখে দিতে পারি cosec x, অ্যান্ড এখান থেকে কি থাকে 1 বাই cos x, তার মানে sec x, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছি? এটা ছিল 3-এর 2। আস্তে আস্তে আমরা বড় অঙ্কের দিকে যাচ্ছি। বোর্ড পরীক্ষায় এমন অঙ্কই এমসিকিউতে, এমন জিনিসই এমসিকিউতে থাকবে, এমন জিনিসই এমসিকিউতে থাকবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেই এমসিকিউগুলো এক একটা 5 মিনিট 6 মিনিটের অঙ্ক। বারবার বলতেছি, বোর্ডে অ্যাডমিশনে এমন অঙ্ক থাকবে যেগুলো তোমার 1 থেকে 1.5 পৃষ্ঠার অঙ্ক, উইদাউট ক্যালকুলেটর তোমাকে করতে হবে মাথায়, কোনো এক্সট্রা শিট নাই, কোনো লুজ শিট নাই। সো নিজেকে সেই অনুযায়ী প্রিপেয়ার করো, আস্তে আস্তে, ভুলে যাও না।
যেমন আমি যদি বলি এই অঙ্কটাই এমসিকিউতে আসবে, কথার কথা, তাহলে তুমি এখন শক করবা যে এটাই এমসিকিউতে আসলে কীভাবে করতে হবে, কিছু করার নাই। এখন আমরা জিনিসটা একাডেমিকের জন্য, একাডেমিকে ধরো একটা চ্যাপ্টার আমি 1 মাস লাগায় পড়াই, ঠিক আছে, সেই চ্যাপ্টারটাই তুমি যখন অ্যাডমিশনের জন্য পড়বা 1 ঘন্টার একটা লেকচারে শেষ, 2টা লেকচারও দিতে যাবে না। কথা কি বোঝাতে পারছি? তাহলে 1 ঘন্টার লেকচারে তোমাকে পুরো জিনিসটা রিক্যাপ করতে হবে। তাহলে তুমি একাডেমিকে যখন পড়তেছো তখন যদি তুমি ইলাবোরেটলি না পড়ো, ওই 1 ঘন্টার লেকচার তোমার মাথায় ঢুকবে না। সো আমাদের একাডেমিকের ক্লাস অনেক বড় হয়, অনেক ইলাবোরেটিভ হয়, অনেক এক্সপ্লেনেশন যুক্ত হয়। অ্যাডমিশনে যে ওইটা অনেক কম্প্রেসড থাকে, অনেক কম্প্রেসড, 12 ঘন্টার লেকচার, হ্যাঁ, 1 ঘন্টায় টপিক 1 ঘন্টা কভার করা হয়। যাই হোক, সো আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি হোক। 3-এর 2, 3-এর 3 লেফট হ্যান্ড সাইড, 3-এর 3-এ লেফট হ্যান্ড সাইডে আমাদের দেয়া আছে সেক আলফা মাইনাস কজ আলফা, এখানে দেয়া আছে আমাদের কসেক আলফা মাইনাস সাইন আলফা ইন্টু এখানে দেয়া আছে ট্যান আলফা প্লাস কট আলফা। এই অঙ্কটা সরাসরি তোমাদের হায়ার ম্যাথ বইতে ছিল, সরাসরি তোমাদের হায়ার ম্যাথ বইতে ছিল। এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে এখন এটা কি করণীয়? ওই যে কোনো সূত্রে না গেলে সাইন কজে ভাঙানো, রাইট? তাহলে সেক আলফাটাকে আমরা 1/cos আলফায় রূপান্তর করলাম, কজ আলফাটাকে কজ আলফায় রাখলাম। সিমিলারলি কসেক আলফাটাকে 1/sin আলফায় ভাঙায় ফেললাম এবং আরেকটাকে সাইন আলফায় রাখলাম। ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কজ আলফায় রূপান্তরিত করে ফেললাম, কট আলফাটাকে কজ আলফা বাই সাইন আলফায় কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। সো এখন লসাগু 1 মাইনাস কজ স্কোয়ার আলফা বাই কজ আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা বাই কজ আলফা ইন্টু সাইন আলফা, ওকে। নাও আমরা 1 মাইনাস কজ স্কোয়ার আলফা সমান সমান আমরা জানি সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান সমান কজ স্কোয়ার আলফা, এবং এইটা সমান সমান কত? 1। আমি একবারে লবগুলা গুণ করে দিলাম কারণ সব গুণ অবস্থাতেই আছে। সিমিলারলি হরে কজ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, এবং সব কাটাকাটি যে অ্যান্সার কত আমাদের 1, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছি? 3-এর 4, 3-এর 4 লেফট হ্যান্ড সাইড, 3-এর 4 লেফট হ্যান্ড সাইডে আমাদের দেয়া রয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা মাইনাস সেক থিটা। এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে কসেক স্কোয়ার থিটা, একটা সিঙ্গেল রাশি। রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে কসেক স্কোয়ার থিটা। তাহলে কসেক স্কোয়ার থিটা আনতে গেলে আমরা জানি হয় কটে যেতে হবে, না হলে সাইনে যেতে হবে, না হলে কসেক স্কোয়ার আসবে না, রাইট? ওকে, তাহলে এখন আমরা এখানে দেখি এই জায়গাটা, দেখো এইটুকুকে যদি আমি এ হিসেবে কনসিডার করি, এ, এইটুকুকে বি, অ্যাগেইন এইটুকুকে এ, এইটুকুকে বি, বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে কিনা? তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পরের লাইনে এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা। তো এইটুকু লেখার পরে আমাদের মাথায় এখন কি আসে? এইটাকে কি এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবো? ভাঙলে কি কোনো লাভ হবে? চিন্তা করতে হবে এই জিনিসগুলো। সো এইখানে আমার জিনিসটা এ প্লাস বি আকারে রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে। আমি এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতেই পারি। লিখে আমার লাভটা কি হবে?
আমি বলতেছি না লিখবো না, বলতেছি না লাভ হবে না, আমি জানতে চাচ্ছি তোমার কাছে যে আগে থেকেই ডিসিশন নেওয়া যে 3-4 লাইন পরে কি হবে। কল্পনা করো না এটা তুমি ভাঙছো, এরপর দেখো না তুমি কাটাকাটি যায় নাকি কোনোটার সাথে, দেখো না কোনো সূত্র প্রয়োগ হয় কি না, হইতেও তো পারে। সো আমার বলার অ্যাপ্রোচটা হচ্ছে তোমাকে 3-4 লাইন পরে কি হবে এটা ওই লাইন করার সময় ডিসিশন নিতে হবে। আমাদের দুইটা অপশন, a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙা, সাইন বাই কজে, কস বাই সাইনে ভাঙা, তাই না? আমরা জানি এইটা অলরেডি আমরা করে আসছি 3-এর 1-এ অথবা কোথাও একটা, দেখো তুমি ট্যান আলফা কট আলফা দিয়ে এটা করে আসছি। এইটা ভাঙলে আমার কি আসে দেখো, কি আসে? সেক আলফা ইন্টু কসেক আলফা, সেক আলফা ইন্টু কসেক আলফা। তাহলে বসাই এখানে, ধরো সেক আলফা ইন্টু কসেক, সরি সেক থিটা ইন্টু কসেক থিটা, তাহলে তার উপরে করে একটা করে স্কোয়ার বসলো, সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা কমন নিলাম, দাঁড়াও সেক স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে কি আসলো? কসেক স্কোয়ার থিটা -1, কসেক স্কোয়ার থিটা -1 সমান সমান কি? কসেক স্কোয়ার থিটা -1 সমান সমান কট স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় রইলো সেক স্কোয়ার থিটা, এইখানে রইলো কট স্কোয়ার থিটা, এই দুইটার মধ্যে কাটাকাটি করে আবার কসেক আনতে হবে। হ্যাঁ পসিবল, পসিবল। তার মানে এইটাকে আমি যদি সাইন বাই কজে, ট্যান বাই কস বাই সাইনে ভাঙি সেটাও পসিবল। অ্যান্ড এখন ট্রু ফ্যাক্ট হচ্ছে এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙি তাও এটা হবে। ঠিক আছে? সো প্যানিক করব না আমরা যখনই একটা প্যাটার্নে অঙ্ক মিলবে না। এই ধরনের অঙ্ক করার মাল্টিপল নিয়ম থাকতে পারে, কথা কি বুঝাতে পারছি? সো এটাকে যদি আমি সাইন বাই কজে ভাঙাই সেটা কি করবা, এটা বাসায় বসে করো। আমি এটাকে হোল স্কোয়ার দিয়ে ভাঙাই, দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা, সরি ট্যান থিটা ইন্টু কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান থিটা ইন্টু কট থিটা রয়েছে, আর এখানে কি রয়েছে? সেক ট্যান স্কোয়ার থিটা। বলো ট্যান স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা -1 সূত্র, ইয়েস অর নো? আচ্ছা, তারপরে 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটাকে কি লিখতে পারি? 1/tan থিটা, রাইট? তারপরে কট থিটাকে কি লিখতে পারি বলো? কসেক স্কোয়ার থিটা মাইনাস কসেক স্কোয়ার থিটা -1, আর রইল কি? মাইনাস সেক স্কোয়ার থিটা। তাহলে এই প্লাস সেক স্কোয়ার থিটার সাথে এই মাইনাস সেক স্কোয়ার থিটা কাটাকাটি গেল, এখানে -1 এই জায়গায় রইল কত? 2 আর -2 প্লাস কসেক স্কোয়ার থিটা তথা কসেক স্কোয়ার থিটা, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 3-এর 4 নাম্বার। তিনের 5 নম্বর, 3-এর 5 নম্বর লেফট হ্যান্ড সাইড 3 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 ইন্টু সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইজ ইকুয়ালস টু সাইন প্লাস কস হোল কিউব ইজ ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব। এইটা আমাদের প্রমাণ করতে হবে। সো এখন আমরা এটাকে কিভাবে করব? তো ফার্স্ট অফ অল এই পার্টে তো কিছু সূত্র নাই, আছে? এই পার্টে তো আছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে সেটা করি, সূত্র যেহেতু এই জায়গায় আছে প্রয়োগ করি। সো 3 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 ইন্টু, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব ফার্স্ট অফ অল মাইনাস 3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো এ কিউব প্লাস বি কিউবের মাল্টিপল সূত্র আছে, দুইটা সূত্র তো আছে, একটা মান নির্ণয়ের একটা উৎপাদকের। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই যে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করছি এ থেকে আমাদের কোনো লাভ হয়েছে? এদিকে কোনো লাভ হয়েছে?
দেখো এই লাইনটা লিখছি, থাকুক এই লাইনটা, এখন লিখো না, পরে দেখো। আমরা যদি এটাকে 3 sin থিটা প্লাস কস থিটা, আমার দরকার কি রাশি কমানো, রাইট? আমরা যদি এই লাইন থেকে এখানে আমরা যদি চিন্তা করতাম a কিউব প্লাস b কিউব, এই জায়গায় আমরা উৎপাদকের ফর্মুলা অ্যাপ্লাই করব। ত্রিকোণমিতিতে আমি মান নির্ণয় করে উৎপাদকের টার্গেট কি রাইট হ্যান্ড সাইড আনা, কোনো বাধ্যবাধকতা আছে যেটা করা যাবে না? না। তাহলে আমরা এখানে লিখি a প্লাস b তথা সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু a স্কোয়ার মানে কি বলো, সাইন স্কোয়ার থিটা মাইনাস ab প্লাস b স্কোয়ার, তো প্লাস b স্কোয়ারটাকে এখানে লিখি মাইনাস ab অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা। বলো আমার রাশি কমছে কিনা? এইটার মাধ্যমে কি হয়েছে? কম 1, তার মানে রাশি কমছে। আমার রাশি কমানো নিয়ে টার্গেট, তাহলে আমরা এইটা সূত্রে গেলেও এটাই যাব না। বুঝাতে পারছি? ভুল করে করে অঙ্ক শিখব। আচ্ছা 3 ইন্টু তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে ওকে। তাহলে এখন মাইনাস 2 ইন্টু এখানে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে কি আসে বলো 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। এখন দেখো এই পুরো এই রাশিটা পুরোটা কি গুণ অবস্থা আছে না? এদিকে তাকাও তো, এটা তো আছেই। এখানে 2 ইন্টু এত ইন্টু এত, আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট নাও দেই কোনো সমস্যা আছে? তাহলে বলো সাইন থিটা প্লাস কস থিটা কমন যায়? নেই কমন। ধরো সাইন থিটা প্লাস কস থিটা কমন নিলাম, কমন নিয়ে আমার এখানে রইল 3 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। যেতে পারি? কোনো সমস্যা? আচ্ছা এই অঙ্কটাতে আমরা ভুল করব, আরও করব। দেখো এখন এখানে কি আসে, আমার কিন্তু মাথায় কি আনতে হবে, হোল কিউব। এখন এখানে 3, এখানে কত মাইনাস 2, তাহলে এখানে কত থাকে 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। মাইনাস না, এখানে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে প্লাস। ওকে ভুল না, এটা আমরা এখান থেকে সঠিক করতে পারবো, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। কীরকমভাবে খেয়াল করো, এইখানে আমার কি 3 মাইনাস 2, একবারে আমি যদি 1 লিখি বোঝার কথা, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস সাইন থিটা, সরি প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। কোনো আপত্তি আছে? ভুল হয়েছে না? এখানে কোনো ভুল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গায় এসে তো আটকে গেছি, এখন এটার উপর তো হোল কিউব আসতেছে না। আসবে কিভাবে? দেখো এই 1-এর জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, তাহলে এইটা কি হোল স্কোয়ার হয়ে যায় না? দেখো রাইট, সাইন থিটা প্লাস কস থিটা 1-এর জায়গায় আমরা নিয়ে আসি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। কি বুঝি নাই? এই যে এটা ক্যালকুলেট করো, যেমন 3 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু প্লাস এত, মাইনাস 2 ইন্টু মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে কত প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা তাহলে এখন এটাকে দেখতে পাচ্ছি কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা অ্যান্ড দেন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে কি আসে a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, তার মানে a প্লাস b হোল কিউব সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। আস্তে আস্তে আমরা সহজ থেকে কিন্তু চিন্তা করার মতো জায়গায় যাচ্ছি, রাইট? হাবিব স্যারের বইয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা, এবং এটা এই জন্য পছন্দ যে শুরুর দিক থেকে আস্তে আস্তে ধাপে 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 আমরা কঠিনের দিকে যাই। ধাপ করে শুরুতে সহজ, মাঝখানে একটা কঠিন, আবার লাস্টে সহজ, এরকম কোনো কিছু থাকে না। আচ্ছা সো আমরা কত করলাম? 3-এর 5, 3-এর 6 নাম্বার।
এইটা একটু তোমরা চিন্তা করো। এখন 3-এর 6 নাম্বার আমি করে দিব না। 3-এর 6 নাম্বার লেফট হ্যান্ড সাইড, 3-এর 6 নাম্বারে লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সাইন স্কোয়ার আলফা ইন্টু ট্যান আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইন্টু কট আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। এটা ঢাকা বোর্ড 2016 সালে আসছে। এতে রাইট হ্যান্ড সাইডে রয়েছে, এটার রাইট হ্যান্ড সাইডে রয়েছে ট্যান আলফা প্লাস কট আলফা। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ট্যান আলফা প্লাস কট আলফা। এটা একটু চিন্তা করে দেখো, 2-3 মিনিট সময় দেই। ওকে, তারপরে যাচ্ছি, আমাদের 3 শেষ, আমরা 4-এ যাব। 4-এর লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো, 4-এর 1 লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই cosec x প্লাস cot x প্লাস 1 ডিভাইডেড বাই cosec x মাইনাস cot x, এবং এটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে 2 cosec x। এটা তোমাদের আগের ক্লাসে বইতে সরাসরি ছিল। এই ধরনের ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা টেকনিক বলতাম যে এই ধরনের ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে যেখানে সিমিলার একই রাশি প্লাস মাইনাস আকারে রয়েছে এবং ভগ্নাংশ আকারে রয়েছে, জাস্ট লসাগু করে দেওয়া। মানে এটা একটা কমন প্র্যাকটিস, জাস্ট লসাগু করে দেওয়া, অঙ্ক মিলেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে মিলে? কারণ এগুলোকে এমনভাবেই দেওয়া থাকে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, মিলেই যায়। সো আগে সিমিলারিটিস থাকতে হবে, তারপরে লসাগু করবো। সিমিলারিটিস না থাকলে ডিরেক্ট লসাগু করবো না। আমরা দেখবো এরকম অঙ্ক আমরা পাবো। আচ্ছা, এটা ডিরেক্ট লসাগু করে ফেলি। cosec x মাইনাস cot x প্লাস cosec x প্লাস cot x ডিভাইডেড বাই cosec x স্কোয়ার x, আচ্ছা একবারে আমরা না করি, cosec x প্লাস cot x ইন্টু cosec x মাইনাস cot x। সো উপরে রইল 2 cosec x, নিচে রইল cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x, তাহলে 2 cosec x ডিভাইডেড বাই 1, তার মানে 2 cosec x, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে 4-এর 1। 4-এর 2, 4-এর 2 লেফট হ্যান্ড সাইড sec a মাইনাস sec b ডিভাইডেড বাই tan a প্লাস tan b। এখন এটাকে আমরা কি প্রমাণ করতে বলছে? এটাকে প্রমাণ করতে বলছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই sec a প্লাস sec b। তো অঙ্ক কিছুটা মনে আছে কি না আমি জানি না। এই অঙ্কটার একটা প্যাটার্নের মতো অঙ্ক ছিল আমাদের জেনারেল ম্যাথে। কী ছিল দেখো, লেফট হ্যান্ড সাইডে হরে যেটা প্লাস, রাইট হ্যান্ড সাইডে লবে সেটা মাইনাস, লেফট হ্যান্ড সাইডে লবে যেটা প্লাস, রাইট হ্যান্ড সাইডে হরে সেটা মাইনাস। এই ধরনের অঙ্ক করার দুইটা প্যাটার্ন আছে। এক, আগে বোঝো, লেফট হ্যান্ড সাইডটা লিখছি, রাইট হ্যান্ড সাইডটাও লিখছি গুণ করে, লেফট হ্যান্ড সাইডটা লিখছি, রাইট হ্যান্ড সাইডটাও গুণ করে লিখছি, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা সম্পূর্ণ অতিরিক্ত না? এখন রাইট হ্যান্ড সাইডটা উল্টায়া সেটাকেও গুণ করে লিখছে। মানে ব্যাপারটা এরকম, ধরো বোঝো আগে, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা a বাই বি লিখছি লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করার জন্য, ইন্টু সি বাই ডি লিখছি, আবার ডি বাই সি লিখছি, তাহলে কাটাকাটি করে জায়গাটা আগের জায়গায় আছে। এখন আমরা এ সি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, বিডি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, এইভাবে আমরা এটা ক্লাস 9-এ করছি। এখন এটা আরেকটা আপডেটেড মেথড কি, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা লব বা হর নিয়ে
ওই লব দ্বারা লব হরকে গুণ করা অথবা হর দ্বারা লব হরকে গুণ করা, অঙ্ক মিলবেই। কথাটা কি বুঝাতে পারছি? লব দ্বারা লব হরকে গুণ করা, হর দ্বারা লব হরকে গুণ করা, যে কোনো একটা করলেই হবে। আবার এই যে বললাম যে কোনো একটা করলে হবে, এটা আবার অঙ্কের উপর স্পেসিফিক, আবার স্পেসিফিক লব হরের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। ধরো এইখানে উপরেরটা এটা মানে এই রাশিটাই, সরি আমি একটু প্রশ্ন তুলতে ভুল করছি মনে হয়, হ্যাঁ না প্রশ্ন তুলতে ঠিক আছে, সমস্যা নাই। এই রাশিটাই এই জায়গায় মাইনাস প্লাসটা এই জায়গায় যদি প্লাস মাইনাস আকারে থাকতো, এই জায়গায় কি আছে লেফট হ্যান্ড সাইডে কি আছে মাইনাস বাই প্লাস, এখানেও কি আছে মাইনাস বাই, যদি এটা প্লাস বাই মাইনাস আকারে থাকতো তাহলে কিন্তু প্রশ্ন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হতো। তার মানে আমি লব দ্বারা লব হরকে গুণ করব না হর দ্বারা লব হরকে গুণ করব? আসলে আমরা দুইটা করে দেখি, ভুল করি আগে একটু। ধরো আমি লব দ্বারা গুণ করব লব হরকে। আচ্ছা ধরো আমার এখানে সেক এ মাইনাস সেক বি আছে। এখন আমি সিমিলার রাশি সেক এ মাইনাস সেক বি দ্বারা গুণ করলাম, ডিভাইডেড বাই এখানে আমাদের tan a প্লাস tan b অ্যান্ড অ্যাগেইন সেক এ মাইনাস সেক বি। এইটুকু করার পর এখন ডিসাইড করো আমি উপরে কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। উপরে কি লিখতে পারতেছি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এছাড়া আর কিছু করতে পারতেছি না, এছাড়া আর কিছু করতে পারছি না। ওকে, তারপর উপরে ভাঙাইতে পারি। নিচে তো কিছু করার নাই, নিচে কিছু করার আছে না, নিচে শুধু গুণ করা ছাড়া আর কিছু করার নেই। তো নিচে গুণ শুধু তো আর করতে যাব না, বোঝো। আচ্ছা এখন আমরা কি এই শব্দটা শিখছি কিনা? অনুবন্ধী কখনো শিখে আসছি? অনুবন্ধী জিনিসটা কি আগে সেটা শিখে আসি, এখানে তারপরে এই জায়গায় যাচ্ছি। আগে এইটুকু শিখে আলাদা করে নোট করি। হ্যাঁ, অনুবন্ধী এই শব্দটা আমরা সামনে আরও বারবার পাবো, ঠিক আছে? অনুবন্ধী জিনিসটা খুবই সিম্পল। ধরো এ প্লাস বি আছে, এ প্লাস বি এর অনুবন্ধী এ মাইনাস বি, উল্টা। ধরো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি এর অনুবন্ধী এ প্লাস বি, উল্টা। ধরো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এর অনুবন্ধী হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, শুধু চিহ্নটা আছে উল্টা। এটাকে আমরা বলি অনুবন্ধী, ঠিক আছে? এই ধরনের ভগ্নাংশ রিলেটেড কাজে অনুবন্ধী জিনিসটা লাগে আমাদের, ঠিক আছে? ভগ্নাংশ রিলেটেড কাজে এখন আসলে হতে পারে, হ্যাঁ, অনুবন্ধী জিনিসটা লাগে। তো একটু আগে আমি কি বললাম, এইটার আগে অনুবন্ধীর আগে কি বলছি? লব দ্বারা লব হরকে গুণ করা যায়, হর দ্বারা লব হরকে গুণ করা যায়। আমি এখানে লব দ্বারা লব হরকে গুণ করে দেখালাম, গুণ করলাম, দেখাইনি। গুণ করলে আমার লবে কি আসতেছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। হরে সব গুণ, কোনো সূত্র নাই। আর এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার করেও কোনো লাভ নাই। আমি যদি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার করি তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু সেক এ ইন্টু সেক বি প্লাস সেক স্কোয়ার বি, রাইট? এটা কি কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না? সিমিলারলি হর দ্বারা লব হরকে গুণ করে কল্পনা করো। এখন এই হর দ্বারা লব হরকে গুণ করছি, কল্পনা করো এখন 3-4 লাইন পরে কি হবে হর দ্বারা লব হরকে গুণ করলে? আমার টার্গেট এইটা, চিন্তা করতে হবে। এই ক্লাসগুলো দিচ্ছি শুধুমাত্র চিন্তা করার জন্য, এই ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্যই চিন্তা করার জন্য। একই রকম আসবে, মিলবে না। তাহলে আবারও বলি, ভগ্নাংশের অঙ্কগুলো প্রমাণ করার জন্য লব দ্বারা লব হরকে গুণ করা ইটস এ প্রসেস, কিছু অঙ্ক এটাতে মিলবে। হর দ্বারা লব হরকে গুণ করা ইটস এ প্রসেস, কিছু অঙ্ক এটা মিলবে। তারপরে আসে অনুবন্ধী। আগে এই দুইটা দিয়ে চেষ্টা করে দেখতে হবে। তারপরে কি আসে? অনুবন্ধী। লব এবং হরকে লবের অনুবন্ধী দ্বারা গুণ করে, অথবা লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে, অথবা বলছি কিন্তু যে কোনো একটাই যাবে। এখন দুই প্যাটার্ন, দুই রাস্তা, মিলতেও পারে, দুই রাস্তায় নাও মিলতে পারে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, এখন আমার হরে কি আছে? এ প্লাস বি। তাহলে হরের অনুবন্ধী কী হবে? এ মাইনাস বি, অর্থাৎ tan a মাইনাস tan b, ঠিক আছে? এখন আমি এটাকে যদি tan a মাইনাস tan b দ্বারা লব হরকে গুণ করি
মিলতেও পারে নাও মিলতে পারে। এখন তুমি আরেকটা অঙ্ক যখন আমি করাবো ধরো ভগ্নাংশে, তখন দেখা গেল অনুবন্ধী লাগলো না, লব দ্বারা গুণ করেই মিলে গেছে, তখন তুমি আমি কোশ্চেন করতে পারো যে স্যার হরের অনুবন্ধী লবের অনুবন্ধী আনলেন না কেন? কারণ আমার প্রসেস 4টা, লব দ্বারা লবহরকে গুণ করা, হর দ্বারা লবহরকে গুণ করা, লবের অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করা, হরের অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করা, একটা না একটাতে মিলবে। অঙ্কের উপরে ডিপেন্ড করে, রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করে আমি কোনটায় যাব, হ্যাঁ কি না? এখন খেয়াল করো, আমরা সেক এ লেখা শুরু করো মাইনাস সেক বি, হরের অনুবন্ধী দ্বারা যদি আমরা গুণ করি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই tan a প্লাস tan b ইন্টু tan a মাইনাস tan b। দেখো নিচে অলরেডি সূত্র চলে আসছে কিনা, কি সূত্র? tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার b। ওকে, উপরে যা আছে তাই আমি ডট ডট দিয়ে রাখলাম, উপরে কোনো চেঞ্জ হবে না। নিচে এই tan স্কোয়ার, আচ্ছা উপরেরটা লিখি আসলে, না হলে বোঝানো যাবে না। সেক এ মাইনাস সেক বি ইন্টু tan এ মাইনাস tan বি। তাহলে বলো আমার অলরেডি লবে কি আছে? tan এ মাইনাস tan বি আছে, তাহলে এটাতে সরানো যাবে না, এটাতে সরাইতে হবে। তাহলে এটাতে সরাইতে গেলে এই জায়গায় tan স্কোয়ার বি, এই জায়গায় কি আমার সেক স্কোয়ার লেখা যায়? যায় না। কিভাবে দেখো, tan স্কোয়ার একে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিকে কি লিখতে পারি? সেক স্কোয়ার বি মাইনাস 1, কিন্তু বাইরে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে বলো? সেক স্কোয়ারে প্লাস 1, রাইট? ওকে, উপরে যা আছে তার রইল। এখন দেখো প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যে আমাদের কি থাকে? সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার বি, উপরে যা আছে তার রইল। তাহলে এখন যদি আমি উপরে সেক এ মাইনাস সেক বি প্লাস 10 ইন্টু tan এ মাইনাস tan বি ডিভাইডেড বাই সেক এ প্লাস সেক বি ইন্টু সেক এ মাইনাস সেক বি করি, তাহলে আমাদের দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসে, অর্থাৎ tan এ মাইনাস tan বি ডিভাইডেড বাই সেক এ প্লাস সেক বি, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা নিয়ে এত কথা বলার দরকার ছিল না, আমি ইচ্ছা করেই পেঁচাইছি। এই কারণে যে তোমার পয়েন্ট অফ ভিউগুলো চেঞ্জ করার জন্য, যে তুমি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা শেখো, ঠিক আছে? তাহলে এটা কত ছিল? 4। তো তারপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক, তো আমরা আজকে এখানেই রাখি, ঠিক আছে? 4 পর্যন্ত। কোথায়? হ্যাঁ বি হবে স্যার। হ্যাঁ, তাহলে আজকে আমরা এতটুকুই রাখি, একটু আগে ছেড়ে দিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে 5 থেকে শুরু করব, ঠিক আছে? ওকে।